লাউয়ের খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটি করে দেখবেন। সবাই মাছ মাংস রেখে এটা দিয়ে কিন্তু খাওয়া শেষ করবে, এতটাই মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা লাউয়ের খোসা নিয়েছি। এখন এটা একটু ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা খোসাটা খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপরে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে আমি এখন খোসাগুলি দিয়ে দিলাম। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, যতটুকু সেদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ওই পরিমাণে পানি দিয়েছি। আর এখানে লবণ দিয়েছি 1 চা চামচের মতো। এখন আমরা এটা ঢেকে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিয়েছিলাম। এখন আমি চেক করে নিব যে খোসাটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। এদিকে আরেকটি কড়াই বসিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ, আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন শুকনো মরিচটা টেলে তারপরে উঠিয়ে রাখবো। একই তেলে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। এই ভর্তার মধ্যে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগবে খেতে। চিংড়ি মাছটা ছাড়াও কিন্তু ভর্তাটা করা যাবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি। এখন মাছটা একটু ভেজে নিব। মাছটা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাও একটু ভেজে নিব। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলি দিয়ে দিব। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে এটা একটু ভেজে নিতে হবে। এই তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আমি এটা ভর্তা বানাতে চলে যাব। এটা আমি পাটায় ভর্তা করব। পাটায় ভর্তা করলে যেহেতু বেশি মজা লাগে খেতে, এই জন্য আমি পাটায় সবসময় ভর্তাটা করি। এখন আমরা এটা বেটে নিব। এখন আমি এখানে শুকনো মরিচটাও বেটে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে খেতে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করে দেখবেন, অনেক মজার হয় খেতে। এই পর্যায়ে সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা মিক্সড করে নেবেন। হয়তো এতে তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের খোসা ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।